যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। কথা কর, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতি নদী যেন বয়। কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহ তাআলার আশিক তারা সারাদিন যা কিছু করুক না কেন কিন্তু রাতের অন্ধকারে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, কখনো ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। লিল্লাহি তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জীবনেও কোনোদিন দেখে নাই, কথা কয় না, কিন্তু নবীজি একজন ছিলেন আল্লাহ তাআলার নবী। নবীজি ছিলেন তিনি আমাদের নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুসলিমিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সাথে সাথে ওই লোকটা চিনে ফেলবে, কেন না দুনিয়াতে যতদিন জীবিত ছিল ততদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীজির সুন্নতকে মহব্বত করবে তারা কেমন যেন আমি নবীকেই মহব্বত করে, আর আমি নবীকে যেই ব্যক্তি মহব্বত করবে আমি নবী তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। চিল্লায়ে সুবহানাল্লাহ। যারা নবীজির সুন্নতকে অনুকরণ করবে, মানবে, নবীজি বলেন তারা আমি নবীকেই মহব্বত করব। আমার সুন্নতকে মহব্বত যারা করলো নবী বলেন ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকেই কি করলো? মহব্বত করলো, আর আমি নবীজি তাকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা ঘটনা, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। ওনার মাদ্রাসায় একজন মুহাদ্দিস ছিলেন ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা আনহু। স্বপ্নের যুগের ভিতরে দেখেন আমাদের মাদ্রাসার পাশে এক জায়গায় মাহফিল হচ্ছে, সেখানে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে বুজুর্গ দেখেন ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের গ্রামের ভিতরে এসেছেন, মাহফিলের ভিতরে এসেছেন। সুন্দর আয়োজন করা হয়েছে নবীজিকে দেখার জন্য। মানুষ লাইন ধরে ধরে ঝাঁকে ঝাঁকে দলে দলে মাহফিলে অংশগ্রহণ করার জন্য ছুটে চলছে। সুবহানাল্লাহ। ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও অন্যদের মতো ছুটতে শুরু করলাম। হাঁটতে 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 যাইতেছিলাম। পথের মধ্যে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে দেখলাম উনি আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছেন। ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনি কি মাহফিলে যাবেন? কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি মাহফিলে যাব। নবীজি আসছে, আমি যাব না এটা হতে পারে না। নবীজিকে দেখার জন্য, তার জবানের কথা শোনার জন্য আমি স্বয়ং নিজে মাহফিলে শরীক হব। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, আর ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি জোরে দৌড়াইয়া যায়।
বলে নবীজি আসছে, যদি আস্তে আস্তে যাই তাহলে তো আমি নবীজিকে কাছ থেকে দেখতে পারবো না, নবীজিকে দেখার জন্য বহুত সময় পার হয়ে যাবে, আমি কাছে যাইতে পারবো না। ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জোরে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি অনেককে পিছনে ফেলে আমি তাড়াতাড়ি মাঠের দিকে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি দেখি নবীজির পাশে এমন একটা খালি চেয়ার পড়ে আছে। এই পাশে একজন বসা, ডানে একজন বসা, বামে একজন বসা, তারপরে অনেকগুলো চেয়ারের মধ্যে সব চেয়ারগুলো ফিল আপ হয়ে গেছে। একটা চেয়ার মাত্র বাকি আছে নবীজির পাশে। আমি ওই চেয়ারের পাশে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা ধরে চেয়ারের ভিতরে বসায় দিলেন। সুবহানাল্লাহ। ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবেন, নবীজির কাছে আমি তাড়াতাড়ি আসলাম, আর তাড়াতাড়ি আসার কারণে কত সুন্দর নবীজির পাশে বসতে পারলাম। আর কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা ধীরে ধীরে হেঁটে হেঁটে আসতেছেন। হেঁটে হেঁটে আসার কারণে চেয়ার পাইল না, দূরে বসতে হবে, দূরে বসতে হবে। ডাইনে চেয়ার খালি নাই, বামে চেয়ার খালি নাই, পিছনেও খালি নাই, সামনেও খালি নাই। অতএব উনাকে দূরে বসতে হবে। ধীরে 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 কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা চলে আসলেন। চলে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজি কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে দেখার পরে ডাক দিয়ে বলেন, কাসেম নানুতুবি তুমি এদিকে আসো। সুবহানাল্লাহ। কোন কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আগাইয়া আসলেন, হেঁটে হেঁটে আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকায় দেখেন ফাঁকা নাই, বামে তাকায় দেখেন ফাঁকা নাই, পিছনে তাকায় দেখেন ফাঁকা নাই, সামনে তাকায় দেখেন ফাঁকা নাই। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে কোথায় বসতে দিবেন? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কাসেম নানুতুবি তোমার কোথাও বসতে হবে না, আমি নবীজির কোলের ভিতরে বসে যাও। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: تحفة المؤمن الموت. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شواجر الشرك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের এই মহতি জলসায় আসার বসার কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করছেন। এইজন্য সকলেই কালিমাত শুকর জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদিগকে সর্বপ্রকারের ফাহশাত, অনর্থক, অশালীন কাজ থেকে ফারিক করে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। এমন জামানায় আমরা বসবাস করছি যে জামানায় ঈমান নিয়ে চলা, ঈমান নিয়ে থাকা, কোরআনের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, আলেমের পক্ষে থাকা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন তো অবস্থাতেও আল্লাহ তাআলা আমাদিগকে এই জাহেলিয়াতের জামানাতেও কোরআনী মজমায় বসার মতন একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য আবার কালিমাত শুকর আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অনেক ভাই হাসপাতালের বেডে কাতরাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, অনেকে মারা গিয়েছে, অনেকে বিভিন্ন ভাবে পেরেশানিতে পড়েছে, কিন্তু সব কিছু থেকে আল্লাহ তাআলা ফারিক করে যাচাই করে বাছাই করে মহব্বত করে এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে নিয়ে এসেছেন। মানে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদিগকে কেমন যেন ক্ষমা করতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করতে চান? একটা মানুষ চাইলেই একটা কাজ করতে পারবেন না যদি আল্লাহ তাআলা নেক কাজ করার তৌফিক না দেন। কথা কই না? তার মানে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদিগকে সব মানুষের মধ্য হতে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে তার চাদরে বেষ্টনী করে আল্লাহ তাআলা এই কোরআনের মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই আয়াতটা সবার পরিচিত একটা আয়াত, ঠিক না? এই আয়াতটা সবার পরিচিত, যে কোরআন বুঝে যে না বুঝে, মূর্খ শিক্ষিত সবাই জানে। যদি আমি জিজ্ঞেস করি এই আয়াতটা কিসের আয়াত, কয় মারা যাওয়ার পরে এটা মাটি দেওয়ার দোয়া। কি কয়? মাটি দেওয়ার দোয়া। আসলে কি মাটি দেওয়ার দোয়া নাকি? এইটা একটা উপদেশ, যারা জীবিত আছে তাদের জন্য একটা উপদেশ যে এই মাটি থেকে তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মাটিতে আল্লাহ তাআলার হুকুমে দাফন করা হচ্ছে, আবার এই মাটি থেকেই আবার আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের সময় উঠাবেন। সুবহানাল্লাহ। এই মাটি থেকে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এই মাটিতে তোমাকে আল্লাহ তাআলার জন্যই দাফন করা হচ্ছে, আর এই মাটি থেকে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের আগে উত্তোলন করবেন। অতএব এই মাটির ভিতরে দাখিল হওয়ার আগে তোমরা নিজেদের সামানা, নিজেদের বিছানাপত্র, নিজেদের আখের গুছিয়ে তারপরে কবরের ভিতরে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, কবরটা দুইটার একটা হয়ে যাইবে। যারা নেক আমল করে অন্ধকার কবরের ভিতরে আসবে, আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। যারা নেক আমল করিয়া কবরের ভিতরে আসবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিবে। নেককার ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, যাও আমার পছন্দের বান্দা, আমার গোলাম, যিনি দুনিয়া থাকা অবস্থায় বালিগ হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করেছে, গোলামি করেছে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করেছে, কখনো আমি আল্লাহ তাআলাকে কোনো অবস্থাতেই ভুলে যাই নাই। আমি আল্লাহ তাকে পরীক্ষা নেওয়ার জন্য মাঝে মাঝে বিপদে ফেলাইছি, মাঝে মাঝে বিপদে ফেলাইছি। কোন সময় সন্তান কেড়ে নিয়েছি, কোন সময় অর্থ সম্পত্তি তার কাছ থেকে কেড়ে নিয়েছি, বিভিন্ন ভাবে তাকে বিপদের সম্মুখীন করেছি। কিন্তু আমার বান্দা আমার উপর এত বিশ্বাস, এত ভরসা রেখেছে যে কখনো সে ঘাবড়ায় নাই, কখনো সে অন্যের দ্বারস্থ হয় নাই, কখনো আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা কর, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহ তাআলার আশিক, তারা সারাদিন যা কিছু করুক না কেন, কিন্তু রাতের অন্ধকারে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, কখনো ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা তখন বলবে, আমার বান্দাকে আমি কত ভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি, কত ভাবে তাকে আমি জ্বালাতন করেছি, কখনো সন্তান নিয়ে নিয়েছি, কখনো টাকা পয়সার জন্য বিপদে ফেলিয়েছি, কখনো জায়গা জমিনের অপরাধী না হওয়ার পরেও তাকে আমি অপরাধী বানিয়েছি। সর্বহালতে সে আমার উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। অতএব ফেরেশতারা যখন ওই ঈমানদারের কবরের ভিতরে সুয়ালের জবাব দেওয়ার জন্য আসবে, বলবে মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ তাআলা বলবেন, তাকে তোমরা ডিস্টার্ব করিও না, জমিনে আমি বড় বহুতবার তাকে ডিস্টার্ব করেছি, অতএব আমার পক্ষ থেকে তার সওয়ালের জবাব নিয়ে যাও। সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াত করেছে, জমিনে জীবিত থাকা অবস্থায় কুরআন তেলাওয়াত করেছে, কুরআন মাইয়াতের পক্ষ থেকে জবাব দিয়ে দিবে তার রব আল্লাহ। সে দান খয়রাত করেছে আল্লাহ তাআলার জন্য, তার পক্ষ থেকে দান খয়রাত জবাব দিয়ে দিবে তার রবকে। জোরে বলেন, রবকে। সে যত নেক আমল করেছে কবরের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকবে, আরামের ঘুম দিবে, কিন্তু তাকে জাগ্রত করবে না, তাকে যাতে করে ডিস্টার্ব না করা হয়, এই জন্য নেক আমল তার পক্ষে সাক্ষী দিতে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? এই ব্যক্তি জবাব দিবে, আমার ধর্ম ইসলাম। যদিও লোকটা মূর্খ হোক না কেন, দিন মজুর হোক না কেন, জাহেল হোক না কেন, যত প্রকারের মূর্খতা তার ভিতরে থাকা দরকার সব আছে, তারপরে কবরে তার জবান থেকে উত্তর বের করে দিবেন তিনি কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামনে দেখাইয়া বলবে, এই লোকটা কে? মান হাজা রাজুলিক, এই লোকটা কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জীবনেও কোনোদিন দেখে নাই, কথা কই না, কিন্তু নবীজি একজন ছিলেন আল্লাহ তাআলার নবী,
নবীজি ছিলেন তিনি আমাদের নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুসলিমিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সাথে সাথে ওই লোকটা চিনে ফেলবে, কেননা দুনিয়াতে যতদিন জীবিত ছিল ততদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীজির সুন্নতকে মহব্বত করবে তারা কেমন যেন আমি নবীকেই মহব্বত করে, আর আমি নবীকে যেই ব্যক্তি মহব্বত করবে আমি নবী তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। চিল্লায়ে সুবহানাল্লাহ। যারা নবীজির সুন্নতকে অনুকরণ করবে, মানবে, নবীজি বলেন তারা আমি নবীকেই মহব্বত করব। আমার সুন্নতকে মহব্বত যারা করলো, নবী বলেন ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকেই কি করলো? মহব্বত করব, আর আমি নবীজি তাকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা ঘটনা, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। ওনার মাদ্রাসায় একজন মুহাদ্দিস ছিলেন ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা আনহু। স্বপ্নের যুগের ভিতরে দেখেন আমাদের মাদ্রাসার পাশে এক জায়গায় মাহফিল হচ্ছে, সেখানে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে বুজুর্গ দেখেন ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের গ্রামের ভিতরে এসেছেন, মাহফিলের ভিতরে এসেছেন। সুন্দর আয়োজন করা হয়েছে, নবীজিকে দেখার জন্য মানুষ লাইন ধরে ধরে ঝাঁকে ঝাঁকে দলে দলে মাহফিলে অংশগ্রহণ করার জন্য ছুটে চলছে। সুবহানাল্লাহ। ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও অন্যদের মতো ছুটতে শুরু করলাম। হাঁটতে 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 যাইতেছিলাম। পথের মধ্যে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে দেখলাম উনি আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছেন। ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনি কি মাহফিলে যাবেন? কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি মাহফিলে যাব। নবীজি আসছে, আমি যাব না এটা হতে পারে না। নবীজিকে দেখার জন্য, তার জবানের কথা শোনার জন্য আমি স্বয়ং নিজে মাহফিলে শরীক হব। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, আর ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি জুড়ে দৌড়াইয়া যায়। বলে নবীজি আসছে, যদি আস্তে আস্তে যাই তাহলে তো আমি নবীজিকে কাছ থেকে দেখতে পারবো না, নবীজিকে দেখার জন্য বহুত সময় পার হয়ে যাবে, আমি কাছে যাইতে পারবো না। ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জুড়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি অনেককে পিছনে ফেলে আমি তাড়াতাড়ি মাঠের দিকে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি দেখি নবীজির পাশে এমন একটা খালি চেয়ার পড়ে আছে। এই পাশে একজন বসা, ডানে একজন বসা, বামে একজন বসা, তারপরে অনেকগুলো চেয়ারের মধ্যে সব চেয়ারগুলো ফিল আপ হয়ে গেছে। একটা চেয়ার মাত্র বাকি আছে নবীজির পাশে। আমি ওই চেয়ারের পাশে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা ধরে চেয়ারের ভিতরে বসায় দিলেন। সুবহানাল্লাহ। ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবেন, নবীজির কাছে আমি তাড়াতাড়ি আসলাম, আর তাড়াতাড়ি আসার কারণে কত সুন্দর নবীজির পাশে বসতে পারলাম। আর কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা ধীরে ধীরে হেঁটে হেঁটে আসতেছেন। হেঁটে হেঁটে আসার কারণে চেয়ার পাইল না, দূরে বসতে হবে। ডাইনে চেয়ার খালি নাই, বামে চেয়ার খালি নাই, পিছনেও খালি নাই, সামনেও খালি নাই, অতএব উনাকে দূরে বসতে হবে। ধীরে ধীরে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা চলে আসলেন। চলে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন
ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বলেন নবীজি কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে দেখার পরে ডাক দিয়ে বলেন কাসেম নানুতুবি তুমি এদিকে আসো সুবহানাল্লাহ কোন কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আগাইয়া আসলেন হেঁটে হেঁটে আসলেন আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকায় দেখেন ফাঁকা নাই বামে তাকায় দেখেন ফাঁকা নাই পিছনে তাকায় দেখেন ফাঁকা নাই সামনে তাকায় দেখেন ফাঁকা নাই কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে কোথায় বসতে দিবেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও কাসেম নানুতুবি তোমার কোথাও বসতে হবে না আমি নবীজির কোলের ভিতরে বসে যাও চিল্লাইয়া কন্না সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের বহুত বছর পরে দারুল উলুম দেওবন্দ স্থাপিত হয়েছে নবীজির বিদায়ের বহুত দিন পরে দারুল উলুম দেওবন্দ যেটা ভারতে অবস্থিত এটা বহুত দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারার মাধ্যমে আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু নবীজির দেখানো অনুযায়ী ওখানে মাদ্রাসা স্থাপন করলেন সুবহানাল্লাহ এই ঘটনাটা বলার পিছনে অন্যতম কারণ হচ্ছে নবীজির বিদায়ের অনেক দিন পরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা স্থাপিত হয়েছে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে জমিনে আসছে নবীজির বিদায়ের অনেক পরে তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নত তার মধ্যে অন্যতম একটা সুন্নত হচ্ছে ধীরে ধীরে ধীরস্থিরভাবে পদচারণ করা হেঁটে আসা সুবহানাল্লাহ সর্বহালতে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কি করতে অনুসরণ করতেন ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি যদি নবীজির পরিপূর্ণ সুন্নতকে ফলো করতাম মেনে নিতাম আস্তে আস্তে হেঁটে আসতাম তাহলে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর মতো আমিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলের ভিতরে বসতে পারতাম সুবহানাল্লাহ এইজন্য দৌড়াদৌড়ি করলে ফজিলত বাড়ে না দৌড়াদৌড়ি করলে ফজিলত বাড়ে না ফজিলত বাড়বে তখন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ পরিপূর্ণ সুন্নাত পরিপূর্ণ অনুসরণ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে দাম বাড়ায় দিবেন সুবহানাল্লাহ এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে সুন্নাত অনুসরণ করতে গিয়ে আবার বেদাত অনুসরণ না করি বিদআত অনেক প্রকারের বিদআত আছে যাতে করে আমরা আমল মনে করে কোন প্রকারের বিদআতকে অনুসরণ না করি আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত এবং সুন্নাত বুঝে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন বলি আমিন বলতেছিলাম ঈমানদার যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে যখন তার কবরের ভিতরে শায়ন করানো হবে রাখা হবে তখন ফেরেশতা আসবে আসার পরে জিজ্ঞেস করবে তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে ছিল নবীজিকে দেখার সাথে সাথে সুন্নতের অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা নবীজিকে চিনার জন্য তাকে সহজ করে দিবেন সুবহানাল্লাহ এরপরে যখন বলবে যে আমার রব হচ্ছে আল্লাহ আমার ধর্ম হচ্ছে ইসলাম আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা সঠিক বলেছে আমার বান্দা ভুল বলে নাই আমার বান্দা সঠিক বলেছে ও ফেরেশতার দল তোমরা তাড়াতাড়ি জান্নাত থেকে সুন্দর বিছানা নিয়ে যাও সুন্দর বিছানা নিয়ে যাওয়ার পরে বিছানাটা বিছাইয়া দাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও পোশাকটা নিয়ে যাওয়ার পরে আমার বান্দা আমার আবেদের শরীরের ভিতরে পরাইয়া দাও সুবহানাল্লাহ এবার ওই ব্যক্তিকে যখন জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে জান্নাতের বিছানায় যখন ঘুম পাড়িয়ে দেওয়া হবে
সুন্দরভাবে ঘুমাবে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে একটা ফুলের বাগিচায় বিচরণ করছে, ঘোরাফেরা করছে, সুন্দর একটা বাগিচা, বাগিচার ভিতরে সুন্দরভাবে ঘোরাফেরা করছে। ঘুমানোর পরে স্বপ্নের ভিতরে দেখে বাগিচার ভিতরে ঘোরাফেরা করে বিভিন্ন ধরনের ফুল, সেখান থেকে ফুল আহরণ করে ফুল সংগ্রহ করে, ফুল সংগ্রহ করে করে সুন্দর একটা মালা গাঁথতেছে। কি গাঁথতেছে? সুন্দর একটা মালা গাঁথে। মালা গাঁথার এক পর্যায়ে হঠাৎ করে মালার একটা অংশ ছুটে যায়। ছুটে যাওয়ার পরে ফুলগুলো মাটিতে পড়ে যায়। এমন তো অবস্থায় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুৎকার দেয়। সিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে লোকটার ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ। এবার ইমানদার ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, কে আমার ঘুম ভাঙালো? কে আমার ঘুম ভাঙালো? আমি মাত্রই ঘুমিয়েছিলাম, এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, আমি সুন্দর একটা ফুলের বাগিচায় হাঁটাহাঁটি করছিলাম, অনেক ধরনের এত সুন্দর ফুল আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই, এত সুন্দর বিছানা আমি কখনো আর দেখি নাই, এত সুন্দর পোশাক আমি আর কখনো দেখি নাই, এত সুন্দর ঘুম আমি ঘুমাইলাম। দুনিয়ার জীবনে ঘুমাইলে কত ধরনের ব্যাঘাত আসতো, কত আওয়াজ আসতো, কত শব্দ আসতো, কত ধরনের ব্যাঘাত ঘটতো, আর আমি এত সুন্দর ঘুম দিলাম। কে আমার ঘুম ভাঙালো? আমি মাত্রই ঘুমিয়েছিলাম, কে আমাকে ঘুম ভাঙালো? অথচ দেখা যায় 40,000-এর চাইতেও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। 40,000-এর বছরের চেয়েও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, মুহূর্তের ভিতরে সে বলতেও পারে না। সুবহানাল্লাহ। এজন্য সুন্নাত মানবো তো ইনশাআল্লাহ, নবীজির অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। কয় হুজুর নামাজ পড়বো ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার জমিনে আরো যত হুকুম আছে মানতে পারবো না। কি কয়? কয় নামাজ পড়বো কিন্তু পর্দা করবো না। হুজুর যতই বয়ান করেন কিন্তু আমল করবো না। কথা কয় না? এই যে আজকে এখানে 4-5 জন বক্তা যারাই আসুক না কেন, এই আশেপাশে যত মাহফিল আছে, কোন বক্তা বয়ান করার সময় বলে নাই আপনারা আমল করেন না, বলছে কেউ? কেউ কি বলছে? একজন বক্তাও পাবেন না যে কোরআন তেলাওয়াত কইরেন না, নামাজ পড়েন না, পর্দা কইরেন না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম কইরেন না, সুদ খান, ঘুষ খান, অপরাধ খান, চাঁদাবাজি করেন, দুর্নীতি, দুঃশাসন, অপরাজনীতি সবকিছু করেন, এগুলা কেউ বলছে? কেউ বলে নাই। কিন্তু আমরা কি ছাড়ছি? হ্যাঁ, আমরা মনে করি বক্তার কাজ হচ্ছে টাকা অনুযায়ী আসছে, বক্তার কাজ হচ্ছে ওয়াজ করা, আমার কাজ হচ্ছে শোনা, মানবো। এই যে কিয়ামত পর্যন্ত আলোচনা হবে, বক্তারা আসবে, আলোচনা হবে, যতই আলোচনা আমরা করি সবার আলোচনা সারমর্ম হচ্ছে একটাই, যে আমল করতে হবে। কি করতে হবে? নেককারের কবরের হালত আমরা জানলাম। বদকারের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নেককার ব্যক্তির জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর বদকারের জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। যখন ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল, তিনটা প্রশ্নের প্রথম ঘাটিতে যখন ধরা খেয়ে যাব, তখন আল্লাহ তাআলা বলবে, এটা বকবক, এটা মিথ্যাবাদী, এটা নাফরমান, এটা বেঈমান, এর কবরে তোমরা তাড়াতাড়ি জাহান্নাম থেকে পোশাকের ব্যবস্থা করো, জাহান্নাম থেকে এই কবর পর্যন্ত সরাসরি একটা রাস্তা করে দাও, আর তাকে শক্ত থেকে শক্ত, কঠিন থেকে কঠিন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আযাবের ভিতরে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী জীবন যাপন করার, আমল করার, আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।